হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনার রান্নাবাটি। তো আজকে আমি তোমাদের সাথে একটা ইজি রেসিপি শেয়ার করতে চলেছি। কি দেখে বুঝতে পারছো তো? ভাটুরে, ছোলে ভাটুরে আমাদের সবার প্রিয়। রেস্টুরেন্ট স্টাইলে ছোলে ভাটুরে বাড়িতে ইনস্ট্যান্টলি বানানোর জন্য কি করতে হবে আজকে আমি তোমাদের সাথে সেটাই শেয়ার করব। প্রত্যেকটা ভাটুরে ঠিকঠাকভাবে ফোলার জন্য কিছু ট্রিক্স আছে, সেই ট্রিক্সগুলো তোমাদেরকে আমি বলবো, সেগুলো তোমরা একটু খেয়াল করো। প্রত্যেকটা ভাটুরে কিন্তু এরকম ফুলে উঠবে। আর ছোলে ভাটুরে আমাদের সবারই প্রিয়। এর জন্য আমাদের 2 কাপ ময়দা নিতে হচ্ছে আর 2 টেবিল স্পুন সুজি নিতে হচ্ছে। সুজিটাকে আমি একটু চেলে নিয়েছি, আর স্বাদ মতন লবণ আর 1 চামচ আমি এখানে চিনি ব্যবহার করেছি, আর 1/4 চামচ এখানে আমি খাবার সোডা দিয়েছি, আর তার সাথে 4 টেবিল স্পুন এখানে টক দই দিয়েছি। টক দইটা কিন্তু আমার ঘরে পাতা টক দই ছিল। এই সবকটা ইনগ্রিডিয়েন্টসের সাথে আমি এখানে 2 টেবিল স্পুন হোয়াইট অয়েল দিয়েছি। হোয়াইট অয়েলটা কিন্তু ময়নের জন্য দিতেই হবে। তারপরে শুকনো অবস্থায় এই ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলোকে ভালো করে ময়দার সাথে মেখে নিয়েছি। মেখে নেওয়ার পরে আমি এখানে পরিমাণ মতন জল দিয়ে এটাকে একটা নিট ডো তৈরি করে নিচ্ছি। একসাথে বেশি জল এখানে না দিয়ে অল্প অল্প করে জল দিয়ে এই ময়দাটাকে মেখে নিতে হবে। ময়দাটা মাখার সময় যতটা পরিমাণ জল লেগেছে, মোটামুটি এই 1 কাপ মতন জল দিয়ে আমি এটাকে ভালো করে মেখে নিয়েছি। তারপরে মাখা হয়ে গেলে এরম একটা নরম ডো যখন তৈরি হয়ে যাচ্ছে, আমি ভালো করে এটাকে ঠেসে নিচ্ছি। ভালোভাবে ঠেসে নেওয়ার পরে যখন দেখছি একদমই বেশ সফট হয়ে এসছে, তখন আমি একটা ভিজে কটন কাপড় তার উপর ঢাকা দিয়ে রাখছি। ঢাকা দিয়ে আমি এটাকে মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা ঢাকা দিয়ে রেখেছি। আর তার থেকে আমি এরকম সাইজের কিছু লেচি কেটে নিয়েছি। একটু লুচির থেকে বড় সাইজের লেচিগুলো আমি কেটে নিয়েছি। তার কারণ হচ্ছে এই ভাটুরেগুলো একটু বড় বড়ই হলে খেতেও ভালো লাগে, আর ফুলেও ওঠে, আর দেখতেও ভালো লাগে। তো মোটামুটি লুচির থেকে একটু বড় সাইজের লুচির আকারে আমি এগুলোকে বেলে নিচ্ছি। একে একে বেলে নেওয়ার পর আমি এগুলোকে হোয়াইট অয়েলে ভেজে নেব। আপনারা যে কোনো প্রকারের সাদা তেলে ভাজতে পারেন, সেটা সয়াবিন অয়েল হতে পারে, রিফাইন্ড যে কোনো অয়েল, সানফ্লাওয়ার অয়েল, যে কোনো কিছু অয়েলে আপনারা এটা ভেজে নিতে পারেন। গোল গোল করে এগুলোকে আমি বেলে নিচ্ছি। বেলে নেওয়ার পর আমাদের একটু লুচির থেকে মোটা আকারে এটা বেলতে হবে। লুচির মতন অত ফাইন করে বেললে এটা হবে না, সেদিকটাই আমাদের খেয়াল রাখতে হবে। তারপর তেলটাকে গরম করে নেওয়ার পর আমরা গ্যাসের ফ্লেমটাকে একটু মিডিয়ামে দিয়ে সমানে তেলটাকে এর ওপরে ছড়াতে থাকবো। তারপরে আবার একটু টার্ন করে দেবো। লুচির এদিকটা আর ওদিকটা যখন সমানভাবে ভাজা হয়ে যাবে, তখন এই ভাটুরে একদম তৈরি। সবকটা ভাটুরেই কিন্তু আমার এইভাবে ফুলেছে। গ্যাসের ফ্লেমটা কিন্তু এখানে একটু হাই রাখতে হচ্ছে, আর তারপরে কিন্তু সমানে তেলটা ওপরের দিকে ছড়িয়ে ছড়িয়ে দিতে হচ্ছে। তারপরে যখন এটা সম্পূর্ণভাবে ফুলে উঠছে এবং তেলটা স্থির হয়ে আসছে, তখনই আমি তেল ঝরিয়ে এগুলোকে তুলে নিচ্ছি। তাহলে খুব সহজেই বানানো হয়ে গেল রেস্টুরেন্ট স্টাইলের ভাটুরে। এই ভাটুরে কিন্তু বাড়িতে আপনারা যে কোনো সময় যে কোনো দিন বানিয়ে নিতে পারবেন। আর তার সাথে কিন্তু অবশ্যই ছোলে বানিয়ে নেবেন। ছোলের সাথে এই ভাটুরে খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে। ছোলের রেসিপিটা আমি আর কিছুদিনের মধ্যেই নিয়ে আসব। এই ভাটুরের সাথেই আমি ছোলে দিয়ে পরিবেশন করেছি। ছোলে ভাটুরে আমাদের সকলেরই প্রিয় ডিশ। কেমন লাগলো এটা কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুললে চলবে না। তাহলে আজকে এই পর্যন্তই। অনেক ধন্যবাদ।